৯ বছরেও স্থায়ী ক্যাম্পাস পায়নি মাগুরা মেডিকেল কলেজ। মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের পেছনে একটি জরাজীর্ণ পুরাতন ভবনে জোড়াতালি দিয়ে চলছে এর প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম। পর্যাপ্ত ক্লাসরুম না থাকায় শিক্ষার্থীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। অবকাঠামোগত সংকটের পাশাপাশি তীব্র শিক্ষক সংকটও ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। মাগুরা থেকে ইমরান হোসেনের তথ্যচিত্র আরও জানাচ্ছেন লিওনা সাদ। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। ২০১৮ সালের ২৬ আগস্ট প্রশাসনিক অনুমোদন পাওয়ার পর ২০১৯ সালের ১০ জানুয়ারিতে মাত্র ৫০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে মাগুরা মেডিকেল কলেজ। তবে নবম বছরে পদার্পণ করলেও প্রতিষ্ঠানটি আজও পায়নি নিজস্ব কোনো স্থায়ী ক্যাম্পাস। বর্তমানে ৬টি ব্যাচে এখানে অধ্যয়ন করছেন ৩৩২ জন শিক্ষার্থী। অবকাঠামোগত সংকটের চেয়েও বড় সংকট শিক্ষা কার্যক্রমে। মেডিকেল কলেজটিতে ৮৪ জন শিক্ষকের পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন মাত্র ৩২ জন। উদ্বেগের বিষয় হলো কর্মরত ৬ জন অধ্যাপকের মধ্যে ৪ জনই আগামী কয়েক মাসের মধ্যে যাচ্ছেন অবসরে। শুধু ক্লাসরুম কিংবা শিক্ষক নয়, শিক্ষার্থীদের অন্যতম বড় সমস্যা আবাসন সংকট। শিক্ষক সংকটটা হচ্ছে যে এখন অনেক স্যার রিটায়ারমেন্টে চলে গেছে খুব রিসেন্টলি। ৩ জন টিচার দরকার ছিল, সেখানে ২ জনটা একজন টিচার চালাচ্ছেন। হাই ক্যাম্পাস না থাকার কারণে আমাদের ছাত্রছাত্রী বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমরা ভালো করতে পারি, তো আমাদের যদি একটি স্থায়ী ক্যাম্পাস হয় আমরা আশা করি আরো ভালো করব। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে হাসপাতালের অস্থায়ী ভবনে শিক্ষা কার্যক্রম চালাতে গিয়ে পদে পদে হিমশিম খেতে হচ্ছে তাদের। আমাদের নিজস্ব ক্যাম্পাস না হওয়া পর্যন্ত আসলে এই সমস্যাগুলোর সমাধান হবে না। এই শিক্ষক স্বল্পতার কারণে স্টুডেন্টরা যেন সাফার না করে সেই চিন্তা আমরা মাথায় রেখে যে সমস্ত জায়গায় টিচার নাই আমরা অন্য সাবজেক্টের টিচার দিয়ে সেই ক্লাসগুলো চালিয়ে নিই, পরীক্ষাগুলো চালিয়ে নিই। সীমাবদ্ধতার বেড়াজাল ভেঙে দ্রুততম সময়ের মধ্যে মাগুরা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ এবং শিক্ষক সংকট নিরসন করা হবে, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। লিওন আজাদ, RTV।